শীতের সকালে ধোয়া ওঠা এই মুচমুচে খোলাজা পিঠাটি কার কার পছন্দ? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে নোয়াখালীর বিখ্যাত এই খোলাজালি পিঠার রেসিপিটি। গত ভিডিওতে কিন্তু এই খোলাজা রেসিপিটি আমি ডিম দিয়ে বানিয়েছিলাম আর আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন। আর কিছু কিছু আমার ভিউয়ার্সরা কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে ডিম ছাড়া কি এই খোলাজা পিঠাটি বানিয়ে নেওয়া যাবে কিনা। আর তাই ডিম ছাড়া আজকে এই খোলাজা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো কোথাও যাবেন না, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আর কতটা মুচমুচে ও জালিযুক্ত হয়েছে তা দেখে বুঝতে পারছেন। তো বরাবর মতো আজকের রেসিপিটা আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। ভিউয়ার্স, আমি একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি নিয়ে নিলাম আর স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে কুসুম গরম পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। প্রথমে কিন্তু অল্প পানি দিয়ে এটাকে আগে মিক্স করে নিয়ে তারপরে আবারও কিছু পানি অ্যাড করে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এই কাজটি কিন্তু হাত দিয়ে করলেই ভালো রেজাল্ট পাবেন। তো অবশ্যই হাত দিয়ে এই কাজটি করার চেষ্টা করবেন। তো এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে খুব ভালোভাবে সেট হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য এটাকে রেখে দিয়েছিলাম। তারপর 10 মিনিট পর এটাকে হাত দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এভাবে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এর সাথে কিন্তু আমি কিছু সবজি অ্যাড করে নিয়েছি। তো পেঁয়াজ কলি কিছু অ্যাড করে দিলাম, কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। আর এখানে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি একটি কাঁচামরিচ, এক টুকরো আদা আর 3-4 কোষ রসুন আমি ব্লেন্ড করে নিয়েছি আর সেটাই কিন্তু এর সাথে অ্যাড করে দিয়েছি। আর হাফ চা চামচ করে হলুদ পাউডার, মরিচ পাউডার আর ধনিয়া পাউডার অ্যাড করে দিয়েছি। আর জিরা কিন্তু আমি আস্ত জিরা বেটে এর সাথে হাফ চা চামচের মতো অ্যাড করে দিয়েছি। আর 1 টেবিল চামচের মতো আমি সয়াবিন তেল অ্যাড করে দিলাম, তাতে পিঠাটি বানানোর সময় কিন্তু প্যানের গায়ে লেগে যাবে না। তো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিয়ে প্যানটাকে রেডি করে নিচ্ছি। আর প্যানটাকে অবশ্যই খুব ভালোভাবে আগে গরম করে নিতে হবে। তারপর একটু পানি ছিটিয়ে দিয়ে আমি টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে মুছে নিলাম। আর প্যানটি অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিয়ে কিন্তু ব্যাটারটি দিয়ে দিতে হবে। আর ব্যাটার দিয়ে দেওয়া মাত্রই কিন্তু এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 40 থেকে 50 সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু পিঠাটি হয়ে যাবে। তো কতটা মুচমুচে হয়েছে দেখে বুঝতে পারছেন, আর অসংখ্য জালিযুক্ত দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্টলি হয়েছে। আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পারছেন। আর এই পিঠাটি বানানোর জন্য পানি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ব্যাটার বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আঙ্গুল চুবানো যায় এই পরিমাণ কুসুম গরম পানি দিয়ে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে বানিয়ে নিতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। আর প্রত্যেকটি পিঠা বানানোর সময় অবশ্যই ব্যাটারটি খুব ভালোভাবে ঘুটে নিয়ে তারপর কিন্তু প্যানে ছেড়ে দিতে হবে। আর যারা ডিম পছন্দ করেন তারা কিন্তু ডিম অ্যাড করে নিতে পারেন এই পিঠাটির সঙ্গে ব্যাটার বানানোর সময়। তবে পানির পরিমাণ সেক্ষেত্রে একটু কম লাগতে পারে। আর ডিম অ্যাড করে দিলে কিন্তু এই পিঠাটির স্বাদ আরও বহুগুণে বেড়ে যাবে। তো যারা ডিম পছন্দ করেন না তারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। আবার যারা ডিম পছন্দ করেন তারা কিন্তু ডিমটা এর সাথে অ্যাড করে নিতে পারেন। আর এই পিঠাটি এইভাবে বানিয়ে নিলে কিন্তু মাংসের তরকারি কিংবা কোনো চাটনির প্রয়োজন হয় না, এমনিতেই ভীষণ মজার লাগে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন, এতটাই মজার। আর শীত বলে কথা নয়, আমি কিন্তু মাঝের মধ্যে এই পিঠাটি বানিয়ে থাকি সকালে কিংবা বিকেলের নাস্তায়। তো আপনারা চাইলে সকালে কিংবা বিকেলের নাস্তায় যে কোনো সময় ঝটপট বানিয়ে নিতে পারেন এই মজাদার রেসিপিটি। আর যে কোনো রেসিপি কিন্তু আমি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি যাতে যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটি এইভাবে একবার ফলো করে দেখবেন। যারা একদমই পিঠা বানাইতে পারেন না তারাও খুব সহজেই এই জালিযুক্ত মচমচে খোলাজা রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আর ব্যাটার ছেড়ে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে প্যান ঠিকভাবে গরম হয়েছে কিনা। একদম খুব গরম অবস্থায় কিন্তু প্যানে ব্যাটারটি দিয়ে দিয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু এরকম অসংখ্য জালিযুক্ত এবং ছিদ্রযুক্ত হবে। আর প্রত্যেকটি পিঠায় কত পারফেক্টলি হচ্ছে তা দেখে বুঝতে পারছেন, আর কতটা মুচমুচে তা দেখে বুঝতে পারছেন। খেতে কিন্তু ভীষণ মজার। অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন।
আর হ্যাঁ, পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনাদের এই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আমাকে কাজে কিন্তু অনেক উৎসাহ যোগায়। আর আপনাদের এই একটি শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। তো পিঠাটি অবশ্যই গরম গরম সার্ভ করবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।